গত ক্যাবিনেট মিটিংয়ে আমরা ৬,৫০০ মতো পদের জন্য অনুমতি চেয়েছিলাম নিয়োগের জন্য, সেটা পেয়েছি। কিন্তু আমাদের যেটা দেখে মনে হলো যে ১১,০০০ পদ একসঙ্গে যদি নিয়োগ না হয় তাহলে কাজ সুচারুরূপে চলবে না। কারণ কেন্দ্র সরকার মাননীয় মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, তিনি নিজে গ্রাম বিকাশের কাজ দেখছেন। বিশেষভাবে গ্রামে অধিক পয়সা দিয়ে জীবনে গতি আনার চেষ্টা হচ্ছে। একাধিক প্রকল্প সাধারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য পঞ্চায়েতের মাধ্যমে যাচ্ছে। তাই পঞ্চায়েত ব্যবস্থা আর সাবলীল হোক, দুর্নীতিমুক্ত হোক, সচল হোক, এটা যেমন মাননীয় মোদীজি চান, আমরাও চাই। গ্রামীণ ভারতের যদি বিকাশ না হয় তাহলে নতুন ভারত তৈরি হবে না, ভারতের উন্নয়ন হবে না। সেজন্য পঞ্চায়েত ব্যবস্থার বিশেষ গুরুত্ব আছে। আজকে যে ইদানিং কয়েকটি সিদ্ধান্ত আমরা নিয়েছি মাসখানেকের মধ্যে, কিছু কিছু আপনারা জানেন, কিছু আমাদের কাছে আজকে ঘোষণা হচ্ছে নেক্সট কি করব। আমি সেটা একটু পড়ে আপনাদেরকে প্রথম শুনিয়ে দিচ্ছি তথ্য এবং এগুলো, তারপরে আপনাদের বক্তব্য বা প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব। গ্রামোন্নয়ন সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি এটা। কেন্দ্রীয় প্রকল্পসমূহ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন P&RD দপ্তর রাজ্যের সমস্ত প্রধান কেন্দ্রীয় প্রকল্পগুলি পুনরায় চালু করেছে, যেমন MGNRESG-GS, PMAY-G, PMGSY, DAY-NRLM, RGSA, NSAP এবং কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতাভুক্ত প্রকল্পসমূহ। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পগুলির জন্য তাদের প্রদেয় অংশের বরাদ্দ করাও ইতিমধ্যে শুরু করেছে। একাধিক ফান্ড আমাদের কাছে এসছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ, ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের এম্পাওয়ার্ড কমিটি তাদের ২৭ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত বৈঠকে এই প্রকল্পের অধীনে প্রায় ২,৭৯০ কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং ৪৫টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে। আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর এই প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে। কেন্দ্র এবং রাজ্যের অংশ মিলিয়ে প্রায় ২৫০০ কোটি টাকার বিনিয়োগ এই রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কাজে ব্যবহৃত হবে।